তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা নাই? তুমি পারো না কেন? আল্লাহ সবাইকে কবুল করে। আমি মরণে আয়াত পড়ছি আজকে, যে আয়াত সবাই জানে। জানেন না? কি পড়ছিলাম মনে আছে? পড়েন তো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই আয়াতটা কখন পড়ে? মানুষের শেষ বিদায়ের আওয়াজ, শেষ বিদায়ের আওয়াজ। আয়াতটা খুব ছোট, খুব পরিচিত, কিন্তু ব্যাখ্যা অনেক বিশাল। মনে হয় যেন পুরা সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা এর আয়াতের মধ্যে। সময় দিলে দোয়া করলে করব, আর যদি উঠা বসা করেন তো মোনাজাত দিয়ে দিন। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নাই। তুমি তো 1 রাত, আমার তো 12 মাস। কতটা চিন্তা নিয়ে বয়ানে বসে। তাবলীগওয়ালারা যদি কয় ভাইজানেরা বসেন এখন তালিম হবে, ভিন্ন লাইনের কেউ বসবে না। বসবে? খুব বুঝেন। আওয়ামী লীগওয়ালারা যদি বলে আসো আজকে এখানে কথা হবে, বিএনপি আইব? বিএনপি ওয়ালারা ডাকলে আওয়ামী লীগ আসবে? আসবে না। চরমনেওয়ালারা যদি বলে এখানে বসবো, জিকির হবে, ভিন্ন লাইনের কেউ বসবে না। আমি বসে চিন্তা করলাম এই মাঠটা কেমন মাঠ, কেমন প্যান্ডেল, সব লাইনের মানুষ আছে। যে আমার গালি দেয় হেও সিফাগুলিতে দাঁড়ায় রয়েছে, কি কয় শুনি নাই? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, তরিকার লাইনে যারা আছে, এমন একটা লাইনের মানুষ নাই যেখানে নেই। আছে না? চিন্তা করলাম আওয়ামী লীগ ব্যানার টানাইলে বিএনপি থাকে না, বিএনপি ব্যানার টানাইলে আওয়ামী লীগ থাকে না, তাবলীগের ব্যানারে ভিন্ন কেউ যায় না। এটা কেমন ব্যানার? সবাই আসছে। কেন আসছে? টাকা দেওয়া হবে, খানা দেওয়া হবে, বরং টাকা রেখে দেওয়া হলো কিছু দিনের জন্য। কেন আসছে? এই মানুষগুলোকে সিআইপি সাহেব যদি চান জমা করবেন, তো প্রথমত কৌশল তার আসা যাওয়ার গাড়ি দিতে হবে ফ্রি। লোক দেখাইতে হবে 5000 টাকা করে দিব। তারপরও অনেক লোক পাবেন, কিন্তু এই জান্নাতি মানুষ একজনও পাবেন না। কিছু গাঞ্জা করে বসবে, 5000 টাকা মানে 5 দিনের গাঞ্জা। এরপরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, ঠিক না? ভিআইপিদের জন্য ভিআইপি, যারা ভিআইপি না, নন ভিআইপি, এদের জন্য আলাদা। এরপরে ফাঁকে ফাঁকে একটু নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি কি। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগবে। এরপরে যদি সিআইপি সাহেব ভয় পায়, তাহলে সর্বশেষ নিরাপত্তার জন্য কুত্তা। কথা বলেন, কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুত্তা বেঈমানি। আমি বানায় বলি কিছু, অবাস্তব হইলে আমাকে বলবেন। এগুলো লাগবে না? লাগবে। কিন্তু এটা কেমন প্যান্ডেল? একটা মানুষকে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে, কোন লোক দেখানো হয়েছে? বসার বিছানাটা কত ভিআইপি। এই বিছানা যদি কোনো বিয়ের অনুষ্ঠানে দেয়, কি পরিমাণ জুতা খাবে। বাস্তব বলেন, সাক্ষী দেন। আপনি মানেন আর না মানেন, সত্য কথার সাক্ষী দেন। এরপরে কে ছোট, কে বড়, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে বসে গেছে। যে বসার সিরিয়াল পায় না, সে দাঁড়ায় গেছে। কোনো কষ্ট, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, র্যাব, কুত্তা, কিচ্ছু আছে। একটা মানুষের কোনো আওয়াজ নেই, সব চুপ। এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও খুব খবর আছে তার। একজনে টেলিফোন করেই ফেলল, সে কেটে দিল। আবার
আবার কাটলো, আবার আসলো, আবার কেটে দিল। চতুর্থবার মাথাটা নত করে রিসিভ করে দেয়, এই নিয়ে 3 বার কাটলাম, কে তুমি? আমাকে আবার টেলিফোন করলো, যত সব কেটে দিল। যদি কলটা ম্যাডাম দেয়, আজকে রাত্রে তো খবর আছে। আপনি হাসেন, এখান থেকে শিক্ষার কিছু নাই? যে এতগুলো মানুষ টাকা ছাড়া আসে না, সব দলের লোক এখানে, সব লাইনের মানুষ এখানে, বসার বিছানা ভালো না, চুপ করে সব বসে আছে, কোনো আওয়াজ নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই। কেমনে সম্ভব? কারণ কি? আল্লাহ কারণ কি? নগদ কিছু দেওয়াও হবে না, বয়ান হবে সব অদৃশ্যের বয়ান, কবর, হাসর, মিজান, কুরসির। আমগো বয়ান তো এর বাইরে নেই, বুঝেন না? অনেকে তো কয় কবরের বয়ান, হাসরের বয়ান ছাড়া কি বয়ান করবে? তো কি বয়ান করলে মানুষ নামাজি হবে বলো? কবর, হাসর, জাহান্নাম, জান্নাতের বয়ান ছাড়া কি বয়ান করলে মানুষ চোখের পানি ফেলবে বলো? কোরআনের মধ্যে কি জাহান্নামের বয়ান নাই? জান্নাতের বয়ান নাই? কথা বলি না, চুপচাপ থাকার চেষ্টা করতেছি। একটা কথার যদি প্রশ্ন করি, জবাব দেওয়ার কোন সাহস ওদের নাই, অন্তরে নেফাকিতে ভরা। আল্লাহ হেদায়েত দান করুন। এটা কেমনে সম্ভব? এর সংক্ষেপ জবাব, ১৫০০ বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন, তার আদর্শকে ফলো করার কারণেই এটা সম্ভব। অনেক বিধর্মীরা শুধু এইটা দেখে কালেমা পড়ে, কয় ভাই তুমি মুসলমান হইলে কেন? দেখলাম একটা গরিব ইমাম, তার অর্ডারে ধনীরা উঠবে আর বয়, রুকু সেজদা, ধনী এমপি সাহেব, মন্ত্রী সাহেব, টাকাওয়ালা, কোনো আওয়াজ নাই। একটা গরিব ইমামতিতে দাঁড়াইছে, সে যখন দাঁড়ায় পিছনের লোকেরাও দাঁড়ায়। এই সিস্টেম তো পৃথিবীর কোনো ধর্মে নেই। এটা দেখে কালেমা পড়েছে। রাসূলের আদর্শ কত সুন্দর। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন মিনহা খালাকনাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির গর্ভে তোমাদের নিয়ে যাওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটির গর্ভ থেকে আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করা হবে। পালাবার কোনো সুযোগ নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন, যেদিন সব প্রাণী আল্লাহর আদালতে হাজির হতে হবে। ওদিন আল্লাহ পাক তোমার কর্মের হিসাবটা বুঝাই দিবেন, কোনো জুলুম করা হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না।
পয়গম্বর বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, বেঈমান যারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। অন্য হাদিস পড়েছি, পয়গম্বর বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানায় দেয়, ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। আমার অনেক কষ্ট কথা বলতে, এরপর আমি বলছি আমি বলবো, আপনারা দোয়া করেন এবং বসে থাকেন। উঠা বসা করলে আমি আস্তে মনোযোগ দিয়ে। কষ্টের মূল্য দিবেন না তো আমার দেওয়ার দরকার নেই। বড় কঠিন বিষয় রে বাবা। টাকা দিয়ে মানুষকে বসায় রাখা যায় না, টাকা দিয়ে মানুষকে পক্ষে নেওয়া যায় না, কারণ একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এটা মহাব্বতের পরিচয়, আর মহাব্বতটা থাকে অন্তরের ভেতরে। অন্তর দেখাও যায় না, ধরাও যায় না, কন্ট্রোল করেন আমার। আর জোরে বলেন, আল্লাহ যার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন, আল্লাহ বাড়াইতেও পারেন, মহব্বত কমায় দিতেও পারেন। কিন্তু দুনিয়াতে মানুষ সম্মানের সাথে চলার জন্য আল্লাহ যা প্রয়োজন সব দিয়ে দিছেন। মানুষ যদি নিজে চরিত্র ধ্বংস করে ইচ্ছা করে সব নষ্ট করে, এজন্য আল্লাহ দায়ী না। মিনহা খালাকনাকুম, এই শুধু এতটুকু শব্দের আলোচনা হলো, সৃষ্টি জগতের রহস্য এর এই শব্দের মধ্যে ঢুকানো। অফিহা নুঈদুকুম শব্দের ভেতরে কবর জগতের আলোচনা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হাশর জগতের আলোচনা। এক একটা বিষয়ের আলোচনা বিশাল। আমি শুধু হালকা ভাবে টাচ দিয়া কিছু কথা বলে বিদায়ের দিকে রওনা হব। শুধু মিনহা খালাকনাকুম এই শব্দটার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ বলেন, এই মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। মানব সৃষ্টির ব্যাপারে কোরআন শরীফে কয়েকটা মতামত আছে। যেমন আয়াতে আল্লাহ বললেন, আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আবার আর এক আয়াতে বলে আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানির থেকে মানুষ সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষ জমাট রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাটির থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানির থেকে সৃষ্টি করেছেন। এই কথার মধ্যে আসল হলো মাটির সৃষ্টি,
আসল কোনটা? আসল যদি মাটির হয় তো জমাট রক্তের ব্যাখ্যা কি? আসল সৃষ্টি যদি মানুষ মাটির হয় তো এক ফোঁটা পানির থেকে সৃষ্টি কথার ব্যাখ্যা কি? দ্বিতীয় কথা হলো মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন, এর ব্যাখ্যাও যদি খুঁজি তো আল্লাহ তাআলা তো একজন ব্যক্তিকে ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, পয়গম্বর আদম। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি বাসা তৈরি করব মাটির থেকে। বাসার পয়গম্বর আদম হলেন আবুল বাশার, মানব জাতির আদি পিতা পয়গম্বর আদম। আল্লাহ আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করলেন, তিনি একা। কয়জন? একজন। তাহলে আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। কেন বললেন? বলা দরকার ছিল মিনহা খলাকনাকা, এই আদম তোকে মাটির থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে মানে কি একজন না একাধিক? ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ বানাইলেন আদমকে, তো তোমাদেরকে কেন বললেন মাটির থেকে সৃষ্টি করেছে? এর জবাব আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ও আদম ডাইরেক্ট আমি আদমকে শুধু মাটির থেকে সৃষ্টি করেছি, আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। দুইজনের সংমিশ্রণে আমি সন্তান দিলাম। প্রতি বছর দুইটা, এক ছেলে এক মেয়ে। পরের বছর দুইটা, এক ছেলে এক মেয়ে। দুনিয়ার নিয়ম, মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে। মা বাবা যেহেতু মাটির, সন্তানও কি মাটির। যদিও ডাইরেক্ট আল্লাহ আদমকে মাটির থেকে বানাইছেন, কিন্তু সন্তানদের থেকে তাকাই আল্লাহ বললেন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন, এটাই বাস্তবতা, এটাই সত্য। তো ডাইরেক্ট বানাইলেন আল্লাহ আদমকে। দ্বিতীয়, এক ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন, তো মাটির সৃষ্টি কেমনে বুঝায়? ওই পানিটা শরীরের ভিটামিন, আর ওই ভিটামিন তৈরি হয় জমিনের ফল ফসলের খাদ্য দ্বারা। সব খানা তৈরি হয় মাটির থেকে, এই জন্য মাটির সৃষ্টি। দ্বিতীয় আরেক জবাব হলো আল্লাহ যখন ফেরেশতাকে বলেন এক ফোঁটা পানির মধ্যে তুমি সাধনা করো, শোধন করো 40 দিন, আর এর সাথে একটু সংমিশ্রণ করে দাও অমুক জায়গা থেকে একটু চিমটি মাটি এনে ওই পানির সাথে মিশ্রণ করে দাও। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন শক্ত মাটি, এর থেকে
থেকে মানুষ তোকে সৃষ্টি করলাম, আর ওই মাটিকে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। আল্লাহ বললেন ফেরেশতা অমুক জায়গা থেকে মাটি আনো। কোন জায়গা? বলে এই বান্দাটা মরে যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটি নাও। কোন দিন মরণ হবে, কোথায় হবে, কবর কোথায় হবে কেউ জানেন না। কে জানেন? কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, কিছু কিছু মানুষ আগুনে পুড়িয়া কয়লা, কেউ সমুদ্রের পানিতে ডুবিয়া, লাশের অস্তিত্বই নাই, এদের কবর নাই, এদের মাটি পাবে কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় হাড় আছে, মেরুদণ্ড। এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোড়া আছে। মানুষ পচে যাক, গলে যাক, পুড়ে যাক, ওই গোটা কখনো নষ্ট হবে না। ওই গোটার থেকে কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। সাগরে পড়ে যাক, আগুনে পড়ে যাক, ওই গোড়া তো কখনো না কোথাও মাটির সাথে গিয়ে লাগবে। কেউ জানে না। কে জানেন? মেরা এজাজু করদন বেসা তেরা দাদন জওবে বাসওয়াব হক না দারত দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। কষ্ট হইতেছে ভাইরা আমার। ওই গোড়া কখনো নষ্ট হবে না। তো ওই গোড়া যেখানে লাগবে মাটির সাথে তো লাগবে। আল্লাহ বলে ওখান থেকে মাটি এনে মিশ্রণ করে দাও। এইভাবে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন। আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত বলে নাপাক পানিটা মাটির সাথে মিশ্রণ করে এটাকে শোধন করে ফেরেশতারা। এরপরে হয় জমাট রক্ত, এরপরে হয় গোশত, এর উপর হাড্ডি, তার উপরে আবার গোশত। এবার একটা স্ট্রাকচার তৈরি করেন আল্লাহ পাক। জমাট রক্ত থেকে বানাইছেন, কথাটা আল্লাহ বললেন কেন? বলে মানুষের জিন্দেগির জীবনের চালিকা শক্তি অন্যতম একটা রক্ত। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, মানুষ জাগাত শেষ হয়ে যাবে। কথা ঠিক নেই? ব্লাড ক্যান্সার হবে, মানুষ মরে যাবে। তাহলে রক্ত সচল থাকা মানুষের জীবন জিন্দা থাকার একটা মূল জিনিস। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। এইবার কথা হলো, এত যুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চান মানুষ কিসের সৃষ্টি? কথা বলেন। এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন আমার আল্লাহ? এর কারণ হলো আল্লাহ তাআলা এই মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন, এটা প্রমাণ করতে চান। নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আগুনের সৃষ্টি শয়তান ও জিনকে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই। একমাত্র মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। এই ঘোষণাটা, এই সিদ্ধান্ত অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে জবাব দিবেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? কি শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? জানা আছে কে মানে নাই? আল্লাহ যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কে করে নাই? আল্লাহ ভাই ইবলিস করলি দেখেন, আমার যুক্তিতে মিলে না।
ইবলিস সিজদা করে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে? আল্লাহ কয় যুক্তি কি? ইবলিস একেবারে মূর্খ না, ফেরেশতাদের ওস্তাদ, জ্ঞানে ভান্ডার। যুক্তি হলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম রে বানাইছেন মাটির দ্বারা, আমাকে বানাইছেন আগুনের দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। আমি কেন নত হব? আদম আমারে সিজদা করবে। যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো, কিন্তু এখানে কারবার চলতেছে মালিক আর গোলামি। এখানে কোনো যুক্তি চলবে না। ছাত্র শিক্ষক কথা বলবে, আদান প্রদান করবে, এখানে মারাত্মক কোনো যুক্তি চলবে না। এখানে আনুগত্য চলবে। দিলিকান যুক্তি ফাখরুজ। আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী সিদ্ধান্ত দিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। देखो जा कुरान में ऐ मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मा। বনি আদম বড় দামি। কেন দামি? এর শক্তি বেশি। কথা বলেন না, মানুষ শ্রেষ্ঠ কেন? শক্তির কারণে? আল্লাহ বলেন তোরা দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি ইনসান জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করিনি। মিনহা খালাকনাকুম, ও মাটির মানুষ আমি তোদের মাটির থেকে বানাইছি। এখান থেকে দুইটা উপদেশ নিয়ে বাড়ি যাও। এক, এই মাটির মানুষ, তোমাকে আমি মাটির থেকে বানাইছি। যেই মাটি পায়ের নিচে থাকে, উপরে মারলে নিচে যায়। এই পায়ের নিচের মাটি যদি আমি নিম্নের মাটি দিয়ে বানাইছি, তবে সম্মান আমি নিচে রাখি নাই, সম্মান সবার উপরে দিয়েছি। देखो जाकर आनो में आए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मा। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিলেন, এই মাটির মানুষ, যদিও তোমাকে নিচের মাটির থেকে বানাইছি, সম্মান নিচে রাখি নাই, সবার উপরে রেখেছি। তোমাদের মতো দামি কোনো প্রাণী নাই, যে কারণে অল টাইম আল্লাহর তাসবিহ পড়ে ফেরেশতারা, তারাও মানুষের গোলামি করে। ফেরেশতারা আমাদের গোলাম, জিন আমাদের গোলাম, গোটা মাখলুকাত আমাদের গোলামি করে। কারণ সম্মান হওয়ার কারণে আল্লাহ সব মাখলুক আমাদের গোলাম বানায় দিলেন। কেন দিছেন? ভয় না, আমরা দুর্বল। একটা গাভী, দুধের গাভী যদি মেজাজটা গরম করে, এক ফোঁটা দুধ আমি বনি আদমরে দিব না। জমিনের কোন আদম সন্তান গাভীর থেকে দুধ দহন করে ঘরে নিতে পারবে না। পারবে? এরে আল্লাহর বান্দারা, এই যে মাটিতে আপনারা বসে আছেন, নিচে সাপ আছেন। সাপগুলো যদি আল্লাহ অর্ডার দেয় মানুষগুলোকে ধর, মানুষ বেঁচে থাকতে পারবে না। জঙ্গলের বাঘ যদি আল্লাহ অর্ডার দেয় এদের ধর, মানুষ বাঁচতে পারবে না। নদীর মাছ আল্লাহ যদি বলে একটা আদম সন্তানের ধরা দিবি না, জমিনের কোন মানুষ নদীর মাছ ধরে খেতে পারবে? বড় লোকেরা তো আগেই পারবে না, ঠিক নেই? পারবে না তো পারবেই না। এখন তো একটু দেখে দেখে জিতবায় বাড়ি মারে, দেখতেও পারবে। আর আল্লাহ কেমনি সিস্টেমটা করছেন, দুনিয়ার সব বড় লোকেরা গরিবের কাছে ধরা।
কথা বলেন না। গরিবেরা যদি কয় ধান চাষ কিচ্ছু করবো না, নাক টানে ঘুমাবো, না খাইয়া মরে যাবো, কপালে ভাত রুটি। জেলেরা যদি বলে মাছ ধরবো না, বড় লোকের কপালে মাছ আছে নাকি? হেরা যাইব সাগরে মাছ ধরতে? হ্যাঁ, বড় কঠিন। গরিবেরা যদি বলে আমরা কাজ করবো সব বন্ধ করে দিব, সব বড় লোকেরা বন্ধু হয়ে ঘরে বসে থাকতে হবে।